জ্যোতিষচন্দ্র পাল ফাউন্ডেশন ওরফে জেসিপি ফাউন্ডেশন গত ৮ বছর ধরে শিক্ষার মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের নিজের পায়ে দাঁড় করাবার চেষ্টা করে যাচ্ছে। এই উদ্দেশ্যে জেসিপি একাডেমি নামে এক প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল পরিবারের ছেলেমেয়েদের বিশেষভাবে শিক্ষাদানের ব্যবস্থা করেছে। এর জন্য কোনো ছাত্রছাত্রীর কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। জেসিপি ফাউন্ডেশনের উদ্দেশ্যই হল অর্থের অভাবে যেন কোনো মেধাবী ছাত্রছাত্রীর পড়াশোনা আটকে না যায়। পড়াশোনা ছাড়াও ছাত্রছাত্রীদের ব্যক্তিত্ব বিকাশের জন্য ফাউন্ডেশন কাজ করে চলেছে। ব্যক্তিত্ব বিকাশ মানে হল একজন মানুষের মেধা, দক্ষতা, মানসিকতা এবং সামাজিক সম্পর্কের উন্নতির জন্য কাজ করা। শুধুমাত্র স্কুলের পাঠ্য বই পড়ে এই দক্ষতা অর্জন করা যায় না। সেজন্য জনসমক্ষে তাৎক্ষণিক বক্তৃতা দেয়া, ইংরেজিতে কথোপকথন, বিতর্ক সভা, কুইজ কম্পিটিশনের কার্যশালা করা হয়। জেসিপি একাডেমি এমন সব উদ্যোগ নেয় যা এই অঞ্চলের ছাত্রছাত্রীরা কখনো অংশগ্রহণের সুযোগ পায়নি। সামার ক্যাম্প এমন একটি উদ্যোগ যা এই অঞ্চলের কোনো প্রতিষ্ঠান কখনো করেনি। ছাত্রছাত্রীরাও প্রথমবার এর স্বাদ পেল। হায়দ্রাবাদের ইশবা ফাউন্ডেশনের সহযোগিতায় জেসিপি ফাউন্ডেশন 10ই মে থেকে 13ই মে এই 4 দিনের জন্য সামার ক্যাম্পের আয়োজন করেছিল। লিলুয়ার ভট্টনগর কুলকামিনী বিদ্যা মন্দিরে এই সামার ক্যাম্পের আয়োজন করা হয়। আজ আমরা সামার ক্যাম্পের 4র্থ দিনের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। জেসিপি একাডেমির ডিরেক্টর তরুণ কান্তি পাল কি বলছেন শুনুন। হ্যাঁ, আজকে হলো লাস্ট দিন। আমরা 4 দিন ধরে তো করছি। 10 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 13 তারিখ। প্রথম যে 3 দিন সেটা জেসিপি একাডেমির স্টুডেন্টরা ওরা করেছে, এটা ওদের জন্যই ডেডিকেটেড ছিল। আর আজকেরটা করা হয়েছে ভট্টনগর কুলকামিনী বিদ্যা মন্দিরের যে ছাত্রছাত্রী আছে তাদের জন্য আজকের দিনটা ডেডিকেটেড ছিল। খালি ওদের স্টুডেন্টরাই এখানে আজকে পার্টিসিপেট করেছে এবং এমন যা অ্যাক্টিভিটিগুলো হয়েছে ওরা কখনো দেখেনি, জানেনি, মানে শোনোনি যে এরকম ধরনের অ্যাক্টিভিটিগুলো হতে পারে। তো এখন আমি যা এদের কথাবার্তা শুনে যা মনে হচ্ছে যে ওরা খুবই এনজয় করেছে। ডিমান্ড আছে যে আরও বেশিক্ষণ ধরে যেন হয়, কিন্তু আমাদের সব স্টুডেন্টদের সবাইকে অ্যাকোমোডেট করতে হচ্ছে। প্লাস আমাদের ইনডোরও কিছু আছে অ্যাক্টিভিটি এখনও বাকি আছে। আর রোদের মধ্যে বেশিক্ষণ রাখাও যায় না ওদের বাইরে, তাহলেও যতটুকু সম্ভব ওদেরকে করা হয়েছে একদিনের মধ্যে যা সম্ভব। এবং ওরা বাচ্চারা খুশি হয়েছে, এতেই আমরা খুশি। এটা আমরা তো বাচ্চাদের জন্যই করছি কাজ, এবং সেটা থাকে যে এরা যে স্কুলে পড়াশোনা করে, পড়াশোনার বাইরে তো ওদের অ্যাক্টিভিটি সেইভাবে খুব একটা কম হয়। তো এটা একটা নতুন ধরনের অ্যাক্টিভিটি ওরা পেয়েছে, যার জন্য ওরা এনজয়টা খুব ভালো করেছে। এবং আশা করছি যে, এবং ওর ডিমান্ডও আছে, আশা করছি যে আমরা প্রতি বছরই এটা করব। এটা একটা বাৎসরিক একটা প্রজেক্ট হয়ে গেল, এবং প্রতি বছরই এটা আরও নতুন রূপে কী করে এটাকে করা যায়, পেশ করা যায়, তার আমাদের ভলান্টিয়াররা আছে, তারা সব প্ল্যান করেন। সেই ভলান্টিয়াররাই ওরা প্লেস করবে যে নতুন আইডিয়া দিয়ে যে ভবিষ্যতে কীভাবে আরও করা যায় ভালোভাবে। এদিন সামার ক্যাম্পে যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল তারা কি বলছে শুনুন। ভালোই লাগলো খেলতে। প্রথমবার সাধারণত আমরা সামার ক্যাম্পে আমরা পার্টিসিপেট করেছি, তো আমাদের ভালোই লেগেছে। এরকম একটা বিশেষ মুহূর্তে এই গরমের মধ্যে একটা ভালোই খেলা হলো, ভালোই লেগেছে। এই অনুভূতিটা আমাদের মনে রাখবে। খুব ভালো লেগেছে, আর নতুন অনেক কিছু শিখলাম, অনেক খেলা শিখলাম, খুব ভালোই লেগেছে। আমারও ভালো লেগেছে। এই খেলা দেওয়ার জন্য স্বাস্থ্য ভালো, তবে বডি ফ্লেক্সিবল থাকবে, যে মানে গাতে ব্যথা লাগবে না, মজা হয়েছে খুব। ভালো লেগেছে খেলে সবার সাথে, ভালোই লেগেছে খেলে সবার সাথে, একসাথে মজা হয়েছে।
হ্যাঁ নিশ্চয়ই, ডজ বল খেলা জানতাম না, সেটা শিখলাম। সুডোকু খেলতে পারতাম না ভালো করে, সেটা জানলাম ভালো। আরও অনেক কিছু জানতে পারবো হয়তো। এরকম যদি আরও ক্যাম্প অর্গানাইজ হয় আমরা খুশি হব, আমাদের আসতে হবে। আমাদের খেলাটা ভালো লেগেছে, আগের বছর যেন ফের খেলা হোক। এই প্রথমবার সামার ক্যাম্পে অ্যাটেন্ড হলাম, খুবই ভালো লাগছে খেলে। নতুন নতুন গেম শিখলাম, নতুন নতুন সবাই অনেক বক্তব্য দিচ্ছে, সেগুলো জানলাম। খুব ভালো লেগেছে। আমার সামার ক্যাম্পে এসে আমার খুবই ভালো লাগলো। নতুন নতুন গেম, খুবই চ্যালেঞ্জিং ছিল। ডজ বলে খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমি ভালো হলো গেমটা। আমার খুব ভালো লেগেছে বন্ধুদের সাথে খেলে, মজা হয়েছে। ভালো লেগেছে, গরমের ছুটিতে এমনি একটা সামার ক্যাম্প স্কুলে হলো, সবাই এসেছিলাম বন্ধুরা। আজকে প্রথমত তো আজকে যেটা হলো আমাদের জেসিপি এর স্টুডেন্টসদের নিয়ে হয়নি, ওটা এই স্কুলটার ছাত্রছাত্রীদের নিয়ে হয়েছে। ওদের জন্য আমরা চাইছিলাম যে একদিনের একটু সামার ক্যাম্প হোক। তা সকালে আউটডোরে ডজ বল ছিল আর ইনডোরে সুডোকু ছিল, দুটো গ্রুপ করে সেটা অদল বদল করে হলো। তারপরে সবাইকে যৌথভাবে একসঙ্গে করে আমাদের মেমরি গেমস চলছে। একটা অডিও রাউন্ড হয়ে গেছে, যেখানে ওদের একটা মেমরি চেন তৈরি করতে হয়, একটা জায়গার নাম, সেটার সঙ্গে সেকেন্ড জোন আরেকটা যোগ করবে, থার্ড জোন আরেকটা, এরকম করে চলবে যতক্ষণ না কেউ একটা ব্রেক হয়ে আউট হয়ে যাচ্ছে, সেটা কন্টিনিউ করতে। সেইটা হয়ে গেল। তারপরে আমরা নানান জায়গার নাম দিয়ে একটা সিরিজ তৈরি করলাম, যে প্রথম একজন যেটা শুরু করলো সেটা লাস্ট অক্ষর দিয়ে নেক্সট জায়গার নাম বলতে হবে। এটাও খেলা হলো, ওদের খুব ভালো লেগেছে, সেটার জন্য আরেকবার খেলালাম। আমাদের যেটা মনে হয়, এক হচ্ছে তো মেমোরি তো ভালো করছে, আর এই সব খেলাগুলো খেললে ওদের জায়গার নামের জ্ঞানটাও বেড়ে যাবে, যেটা ভবিষ্যতে ওদের কাজে দেবে, পরীক্ষার সময় ওদের কাজে দেবে, ভূগোলে কাজে দেবে, কোন দেশ কোথায়, কোন জায়গা কোথায়, চট করে মনে করতে পারবে। এখন আবার লাস্ট পার্ট অফ দ্য প্রোগ্রামে আসছি, যেটাও মেমরি গেম, কিন্তু এটা ভিজুয়াল রাউন্ডটা হবে, যেখানে একটা ছবি দেখানো হবে, 10 সেকেন্ডের জন্য ওরা দেখবে, ছবি সরিয়ে নেওয়া হবে, তারপরে ওদের কি কি জিনিস ছিল সেটার লিস্ট লিখতে হবে। আশা করি তা ওদের ভালো লাগবে। শঙ্কর বোস। এই দিন উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক চিরন্তন মুখোপাধ্যায়, সুমিত কুমার ঘোষ এবং স্কুলের প্রধান শিক্ষিকা সোমা বন্দ্যোপাধ্যায়। প্রথম কথা, এটা আমাদের স্কুল ভট্টনগর কুলকামিনী বিদ্যা মন্দির। আমি এই স্কুলের একজন শিক্ষক, সেই হিসেবে আমার স্কুলে যে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে উপস্থিত থাকতে পেরে ভীষণ ভালো লাগছে। এটা জিসিপি একাডেমির এই কাজকে আপনি কিভাবে দেখছেন? খুব প্রয়োজনীয় আজকের দিনে, কারণ আজকে যারা পড়াশোনা করছে এরপর তারা যখন নিজেদের কর্মজীবনে যাবে, সেখানে একটা গ্রুপ অ্যাক্টিভিটি, একসঙ্গে সমষ্টিগতভাবে কাজ, এই পরিস্থিতি বা এই পরিবেশ তার আগে থেকে যদি তার একটা তৈরি হয়ে থাকে, মানসিকভাবে তৈরি হয়ে থাকে, কাজ করতে সুবিধা হয়। যে কোনো ধরনের কাজে একটা গ্রুপ অ্যাক্টিভিটির প্রয়োজন হয়, তো সেটা যদি তার ছাত্রাবস্থা থেকেই শিখতে থাকে, শিখে যায়, তাহলে তার সুবিধা হয়। কারণ এগুলো তো আমাদের যে বাঁধা ধরা পাঠ্যক্রম, তার মধ্যে তো এই জাতীয় অ্যাক্টিভিটি থাকে না। এবং পড়াশোনার পাশাপাশি পড়াশোনাটাকে খেলার ছলে নিয়ে যাওয়া, এটাকেও একটা আনন্দদায়ক একটা পড়াশোনা হয়। হ্যাঁ, তো এই হিসেবে খুবই ভালো, খুব প্রয়োজন। চিরন্তন মুখার্জি। এইরকম অনুষ্ঠান আমার স্কুলে প্রথম, এবং আমি এই সুযোগটা জেসিপি একাডেমি দিয়েছে, এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ একাডেমির কাছে। আর উপস্থিত থাকতে পেরে বলতে কি, আমার বাচ্চারাই উপস্থিত থেকেছে, তারাই আনন্দ করেছে, শিখেছে অনেক কিছু। তো চাইবো, আমি অনুরোধও করেছি জেসিপি একাডেমিকে যে বারবার যেন এটা হয়, প্রত্যেক বছর যেন হয়, আমার স্টুডেন্টসরা যেন সমৃদ্ধ হয়। তাদের এরকম এনডিএভার যেন বছর বছর হয়, আরো নতুন নতুন আইটেমস আনে। আর আমাদের লিলুয়া অঞ্চলের স্কুলগুলো অনেক কিছু থেকেই বঞ্চিত, অনেক সেই জিনিসগুলো যেন জেসিপি একাডেমি করে দেয়, এটাই আমি চাই। সোমা বন্দ্যোপাধ্যায়, আমি প্রধান শিক্ষিকা, ভট্টনগর কুলকামিনী বিদ্যা মন্দির। এই দিন স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের পার্টিসিপেট সার্টিফিকেট প্রদান করা হয়।